ক্যাগ কনভেনশন এগেইনস্ট টর্চার, অফক্যাগ, এটা আমরা দিচ্ছেন আমার ফোনটা আরো করেছি 1999 এইটাও একটা আপনাকে বলতেছি নিচে না তারপর সামনে নিতেছেন আমাদের যে একদম শেষ মুহূর্তে এসে সিভিল কর্মে যেটা করেছে যে টর্চারের কারণে কেউ কারো যদি কেউ ক্ষতিগ্রস্ত হন সরকারকে বলতে পারবেন বা সরকারের কাছে আবেদন করতে পারবেন বা সেই অনুযায়ী লিগাল স্টেপ নিতে পারবেন, এটাও অ্যালাউ করা হয়েছে। কিন্তু তারপরেও মানুষের মধ্যে যে ভয় ভীতি সেটা যায় না। আমাদের যে এই টর্চারের যে ইনফ্রাস্ট্রাকচার এত গভীর, এই জায়গায় আমরা আসলে এই পর্যন্ত খুবই আমি বলবো যে খুব যে গভর্নমেন্টের সময় চেষ্টা হয়েছে ওই সময় এটা একদমই আমি বলবো যে কমে এসছে, কিন্তু তারপর এটা বারবার এটার অনেকগুলো কারণ আছে। আপনারা যারা শুনছেন যে এইখানে একটা স্ট্যাটিস্টিক্স এসছে যে 2001 সাল থেকে 2026 সাল পর্যন্ত 486 জন যারা করে টর্চারের সম্মুখীন মারা গেছে। বড় ভয়াবহ একটা নাম্বার। সেই নাম্বার গুলো কিন্তু আপনি যদি এটাতে একটা সাইড দেখছি, আমরা দেখছি যে টর্চারের যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের সময় বা আমরা ফ্যাসিস্ট আমলে দেখছি যে তাদের অপোনেন্টদেরকে টার্গেট করেছে, টার্গেট করে সে টর্চারের যে তাদের বন্ধ করার একটা খুবই সিরিয়াস একটা অ্যাটেম্প ছিল এবং এটা খুব বছরের পর বছর হয়েছে। সে যে তার ফ্যাসিবাদী সাম্রাজ্যকে, ফ্যাসিবাদী রুলকে যে সে আমাদের উপর চাপিয়ে দেওয়ার একটা অবকাঠামো তৈরি করতে চেয়েছে এবং সেটার জন্য যে টর্চারের যে অবকাঠামো কিন্তু টর্চার তো শুধুমাত্র আমরা এটা দেখছি যে শুধুমাত্র যে পলিটিক্যাল অপোনেন্টের বিরুদ্ধেই হচ্ছে তা না। আমাদের দেশের বড় বড় সেন্সেশনাল কেসগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন যে অনেক সময় যে যিনি যাকে ধরা হয় তাকে টর্চার করে কনফেশন আদায় করা হয়। ফলে বাংলাদেশে যে লোকটা যাকে আমরা ফাঁসি দিচ্ছি তাকে আসলে সত্যিকার অর্থে একটা ভালো ট্রায়াল করে ফাঁসি দিচ্ছি কিনা বা তার ফাঁসিটার আসলে বেসটা কোনো টর্চার করা, জোর করে এক্সট্রাক্টেড করে তার কথা আদায় করে তাকে ফাঁসি দিচ্ছি কিনা, এটা একটা সন্দেহ আছে। বাংলাদেশের সত্যিকার অর্থে এই জন্য আমার ভয় হয় যে যে লোকটা ফাঁসি হলো আদৌ কোনো ক্রাইম করে তার ফাঁসি হলো, এই ভয়টা সবার মধ্যে আছে। কারণ আপনি যে কোনো সেন্সেশনাল মার্ডার করতে না কেন, সেই মার্ডারের দেখা যাচ্ছে যে ক্লুটা পাওয়া যায় কি ওই লোকটাকে নিয়ে যে টর্চার করা হচ্ছে উনি হর করে বলে ফেলছে। এবং এগুলোর তো অনেক ফানি ফানি জিনিসও আছে। একজন লোককে নারায়ণগঞ্জের একটা মাঝিকে টর্চার করে বললো যে উনি একটা 16 বছরের একটা মেয়েকে মেরে ফেলেছেন। এত টর্চার হয়েছিলেন ওই মাঝিটা, উনি বাধ্য হয়েছেন বলতে যে না আমি ওকে মেরে ফেলেছি কালী পুজোয়। ঠিক 6 মাস পরে উনি এসে হাজির, এসে বলতেছে যে না আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছিলাম। তাহলে বুঝেন কি ধরনের টর্চারের যে ইনফ্রাস্ট্রাকচার এত ইনবিল্ড, এই জায়গাটাই টর্চারের আপনি এটাকে সত্যিকার অর্থে কিছু করতে হলে শুধুমাত্র ইন্টারন্যাশনাল কনভেনশন আমরা এটা আনলাম, এগুলো সাইন করলাম, এটাই হবে না। আমার মনে হয় যে এই পুরো জিনিসটা করতে হলে আমাদের এই সিকিউরিটি ফোর্স বা এই পুরো জিনিসটাকে পাল্টাতে হবে। আমাদের আইনি পুরো নাই, পুরো আমাদের যারাই পুলিশ, আমাদের নতুন প্রসিকিউটরাল সার্ভিস লাগবে, আমাদের ইনভেস্টিগেশনের জন্য আমাদের আলাদা ইনভেস্টিগেটিং সার্ভিস লাগবে। এটা পিবিআই একটা অ্যাটেম্প নেওয়া হয়েছিল কিন্তু পিবিআই কে আমরা ছোট করে রেখেছি। ফলে আমরা আসলে এই একটা বিত্তায়নের মধ্যে এমন একটা বিশাল সাইকেলে পড়ে গেছি, এই জায়গা থেকে আমরা আসলে বেরোতে পারছি। এই টর্চারটা বন্ধ হওয়া উচিত। আমরা দেখেছি কি ভয়াবহ রকমের টর্চার ছিল ফ্যাসিবাদী আমলে। আমরা চাই না যে এটা আমরা রিপিট হোক। এটার জন্য অনেক ভুল, অনেকগুলো কাজ আমাদের গভর্নমেন্টের সময় হয়েছে, সেই কাজগুলো একটু এখন স্লো ডাউন হয়েছে, বাট আমি আশা করি ইট উইল গেট দ্য মোমেন্টাম এগেইন। কারণ এই মানুষের যে অ্যাসপিরেশন যে আমরা একটা টর্চার মুক্ত একটা সমাজ চাই,
টর্চার মুক্ত একটা দেশ চাই, এই আশা, এই যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, এটা তো আর শেষ হয়ে যায়নি, এটা থাকছে। এবং এইটার সামনে আমাদেরকে আমি মনে করি যে এখন খুব ভালো একটা বলিষ্ঠ পার্লামেন্ট আছে, সেখানে এইগুলো ডিবেট হবে। আমাদের একটা স্বাধীন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন করা উচিত, যারা এই প্রত্যেকটা অ্যালিগেশন গুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন, এবং যখনই অ্যাকাউন্টেবিলিটি হবে, আমরা কিছু অফিসার যারা টর্চারে জড়িত তাদের যখন অ্যাকাউন্টেবিলিটির মধ্যে তাদেরকে নিয়ে আসা হবে, তখন মেসেজটা কিন্তু খুব লাউড এন্ড ক্লিয়ার ভাবে গ্রাউন্ড লেভেলে, থানা লেভেলে, যেখানে কাজগুলো হয় সেটাই যাবে। আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এখন পর্যন্ত পুরোপুরি ব্রোকেন। এটাকে সত্যিকার অর্থে এটা গণমুখী, মানুষ পিপল ফ্রেন্ডলি ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আপনি বলতে পারেন না। এই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে আমার যদি ঠিক করতে হয়, প্রথম কাজ আমাদের এই ইনভেস্টিগেশনে, আমাদের এই যে ক্রিমিনাল লয়ের এই যে ইনভেস্টিগেশনে প্রত্যেকটা জায়গা থেকে টর্চারের যে কোনো এলিমেন্টই যাতে না থাকে,